শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ দেখতে হাজির ব্যারিস্টার জাইমা রহমান। তাকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বিসিবির কর্মকর্তারা। তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, যাকে অনেকেই চেনেন ব্যারিস্টার জাইমা রহমান নামে, তিনি ইতিমধ্যেই চলে এসেছেন বাংলাদেশ পাকিস্তান খেলা দেখতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং তাকে বরণ করে নিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা আপনাদেরকে সেই দৃশ্যই দেখাচ্ছি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময়েই চলে আসেন তিনি। খেলা শুরুর অনেকটা সময় আগেই যখন টস সম্পন্ন হয়েছে, ঠিক সেই মুহূর্তেই স্টেডিয়াম চত্বরে প্রবেশ করেন ব্যারিস্টার জাইমা রহমান। সাদা রঙের একটা গাড়ি, যে গাড়ির শুরুতেই দেখা যাচ্ছে ধানের শীষের একটা প্রতীক রাখা, সেই গাড়িতে চড়েই স্টেডিয়াম চত্বরে এসেছেন জাইমা রহমান। আজকের যেন প্রধান অতিথি তিনি, সব আকর্ষণ তাকে ঘিরে। স্টেডিয়াম চত্বরে আসার সাথে সাথে সবাই যেন অস্থির হয়ে যান তাকে আমন্ত্রণ জানাতে। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ পাকিস্তান ম্যাচ বলে কথা, সেই ম্যাচের হাইপ কতটা, গুরুত্ব কতটা, সেটা নিশ্চয়ই বোঝাই যায়। স্টেডিয়াম চত্বরে আসার সাথে সাথেই নিরাপত্তার সর্বোচ্চ যে ব্যাপারটি রয়েছে সেটি নিশ্চিত করা হয়েছে। তিনি গাড়ি থেকে নেমে আসার পরপরই তাকে অভ্যর্থনা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাঠে আসার সাথে সাথে, অর্থাৎ স্টেডিয়াম চত্বরে যেটাকে বলা হয় হোম অফ ক্রিকেট, সেই মাঠে যখন জাইমা রহমান প্রবেশ করেছেন, খুব স্বাভাবিকভাবেই সবার আগ্রহ তখন সেই দিকে। তখনও কিন্তু মাঠের খেলা শুরু হয়নি, অর্থাৎ খেলা শুরু হবার অনেকটা সময় আগেই তিনি মাঠে চলে এসেছেন, যাতে করে শুরু থেকেই খেলাটা তিনি দেখতে পারেন, শুরু থেকেই বাংলাদেশ বনাম পাকিস্তান মহারণ যাতে উপভোগ করতে পারেন, সেজন্য মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি ছুটে এসেছেন। আপনারা দেখছেন সে দৃশ্য। তিনি স্টেডিয়াম চত্বরে আসার সাথে সাথেই সবার সঙ্গে কথা বলছেন, সবার খোঁজ খবর নিচ্ছেন। তারপরেই তিনি স্টেডিয়াম চত্বরে প্রবেশ করেছেন। গাড়ি থেকে নেমে অনেকটা সময় তিনি সেখানে দাঁড়িয়েছিলেন, সেখানে উপস্থিত সবার সঙ্গে দাঁড়িয়ে থেকে তিনি কথা বলেছেন। তিনি তার যারা আমন্ত্রিত অতিথি, তার সঙ্গে যারা এসেছেন, তার বন্ধু কিংবা পরিবারের সদস্যরা, তারাও সেখানে উপস্থিত হয়েছেন। তারপরে তারা একসঙ্গে স্টেডিয়াম চত্বরে প্রবেশ করছেন। আপনারা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মিডফিল্ডের পর্দায় দেখছেন সবশেষ আপডেট। পাকিস্তান সিরিজে ঘটে যাওয়া সব ধরনের ঘটনা, গল্প আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা প্রতিনিধি হিসেবে এখানে অবস্থান করছি। অবশ্যই আপনারা মিডফিল্ডের পর্দায় সব আপডেট পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। এইটি মূলত যখন জাইমা রহমান স্টেডিয়াম চত্বরে প্রবেশ করবেন তার কিছু সময় আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, এমনকি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সিইও, সবাই এখানে আগে থেকেই দাঁড়িয়েছিলেন, উপস্থিত ছিলেন, যাতে করে স্টেডিয়াম চত্বরে জাইমা রহমান যখন প্রবেশ করবেন তখন যাতে তাকে ভালোভাবে অভ্যর্থনা জানানো যায়। আমন্ত্রিত এই অতিথির জন্য সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করে রাখা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড চত্বরে।